কংগ্রাচুলেট করো, মামাকে কংগ্রাচুলেশন বলো বাবা। ও বাবা, এই ত্রিনয়ন কে এঁকে দিয়েছে তোমাকে? কপালের উপরে ত্রিনয়ন কে এঁকে দিয়েছে? হ্যাঁ, দিদা এসে গেছে। দিদা মেলা গরম, হ্যাঁ। এই যে দিদা এসেছে, দিদা এসেছে। আসেন মামি, আসেন। এই যে হ্যাঁ, তরমুজ নিয়ে এসছে, যাও দিদাকে নিয়ে আসো, যাও। এই যে পারবা তরমুজ নিতে পারবো? ওলে বাবলে, আচ্ছা নানি, গুড মর্নিং। দিদা এসেছে, আজা নানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো ঢাকা থেকে আসার পর 2 দিন পার হয়ে গেছে অলরেডি। এসে এত গরম, মানে এত হিট টলারেট করছি কি আর বলবো। তো যা হোক, মায়ের সঙ্গে গত 2 দিন দেখা হয়নি। মামনি আজকে এসেছে আমাদের বাড়িতে, আর সঙ্গে যিনি এসেছেন উনি আমার মামি। তো মামনি মামি সবাই আজকে ইনভাইটেড আমাদের বাড়িতে, আর একটু পরে দাদা ভাই আসবে। তো বাড়িতে এখন খুব ভালো রান্নাবান্নার আয়োজন চলছে। তো চলুন দেখাই কি কি রান্নাবান্নার আয়োজন হচ্ছে আজকে। তো এই যে এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে চিকেন রোস্টের প্রস্তুতি চলছে, আর প্রেসার কুকারে হচ্ছে মাটন সিদ্ধ হচ্ছে, আর রান্নাবান্না করছে হচ্ছে আমার মামনিকে দেখা যাচ্ছে না। তো আজকে হচ্ছে মামনিরা আমাদের বাসায় ইনভাইটেড আজকে, এই জন্য একটু এলাহি খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো এই আর কি। আর মামি আসছেন অনেক দিন পর, আর মামি ফার্স্ট টাইমই আমাদের এই বাড়িতে এসেছেন। তো এই জন্য একটু বিশেষভাবে আয়োজন চলছে। তো এটাই আর কি। দেখো, আস্তে যাও, আস্তে যাও। কি ওটা? ও বাবা, আচ্ছা বাবা, যা তুই বাবা, রোদে যেও না, আসো। কলম মামা আসছে তোমার। বাবা, মামাকে কংগ্রাচুলেট করো, মামাকে কংগ্রাচুলেশন বলো বাবা। বলো কংগ্রাচুলেশন মামা, কংগ্রাচুলেশন। তো আমার দাদা ভাই একটা নতুন চাকরি পেয়েছে এবং সে এখন থেকে পার্মানেন্টলি যশোরেই চলে আসবে। তো সেই খুশিতে আমরা সবাই দাদাকে কংগ্রাচুলেট করছি। দাদা, গুড আফটারনুন এভরিওয়ান। বাইরে প্রচণ্ড রোদ, তারপরেও বের হয়েছি। অ্যাকচুয়ালি যাচ্ছি এখন একটু বাজারে, কারণ আমার যে মামি এসেছেন, তো মামি বিয়ের সময় মিস্টার ঘোষকে গোল্ড রিং পরিয়েছিলেন। তো আমাদের রিচুয়ালস অনুসারে মামিকে একটা সম্মানই ওই সময় দিতে হতো, বাট ওইটা আমার শ্বশুরমশাই দিতে পারেননি তখন। তো এই জন্য মামিকে আমরা, মানে শ্বশুরমশাই যাদের কাছে আর কি সম্মানীটা দিয়েছিলেন তারা মামিকে দেয়নি। তো এই জন্য খুব একটা মানে ফেস লস হয়েছিল। তো যাই হোক, মামি এখন এসেছেন, এই জন্য মামিকে ইনভাইট করে আমরা সেই সম্মানীটাই আর কি অ্যারেঞ্জ করছি, এটাই আর কি। তো এই জন্য এখন দুপুরবেলা আমি একটু বেরিয়েছি টুকিটাকি মামির জন্য কেনাকাটা করতে। তো অনেক দিন পর যশোরের বড় বাজারে এলাম, খুব ভালো লাগছে। আর সামনেই যেহেতু ঈদ, তো চারিদিকে অনেক রকম খুব সুন্দর সুন্দর কালেকশন বেরিয়েছে বলে আশা করছি। তো এখন দুপুরবেলা এসেছি, তো এই জন্য এখন একটু চারিপাশটা নিস্তব্ধ। তো আমি এখন মামির জন্য শাড়ি দেখব, তো এই জন্য প্রথমে শাড়ির দোকানেই যাচ্ছি। দেখা যাক ঈদে কেমন শাড়ি কালেকশন এলো। শাড়ি দেখবো, একটু সিল্কের ভেতরে শাড়ি। ও সাদা, আচ্ছা সবই সাদা, বেশ ভালোই তো লাগছে। আচ্ছা, কি কাপড় কি এগুলো? তসর না? ও এইটা কি আঁচল না? ও
কত প্রাইস এটা? মেরুন বাদে আপনি এই পেস্ট এইগুলোর মধ্যেই দেখেন, এরকম ডিজাইনের পেস্ট কালার। এই যে চলে এসেছি, মামির জন্য একটা শাড়ি কিনেছি, এটাই হচ্ছে গিফট। তো এই আর কি, তো যা হোক কেনাকাটা শেষ, চলে এসেছি বাসায়। এদিকে লাঞ্চের টাইম তো ওভার হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো ওদিকে মামনি কী করছে কে জানে, এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে সবাইকে খাবার দিতে হবে। তো এই আর কি, বাইরে এক্সট্রিম হিট, বাসার ভেতরে এসি নিচে থাকি টের পাই না, বাট বাইরে খুব গরম, খুব। ঢাকায় এত গরম কখনো বুঝিনি, যশোরে এসে যেটা বুঝতে পারছি। তো মামির জন্য এই শাড়িটা কিনেছি, এটা একটা কাঞ্জিপুরম কাতান শাড়ি, মানে সিল্ক কাতান টাইপ শাড়ি। আর কালারটা আছে হচ্ছে পেঁয়াজ কালার, মানে পিঙ্ক কালার আর ব্লু কালারের পার। তো মামি আসলে এই টাইপ মানে একটু ব্রাইট কালার পছন্দ করেন, তো আমি এই জন্য এই শাড়িটা নিয়েছি। হ্যাঁ, এটা ঠাকুর ঘর। ও বাবা, এই ত্রিনয়ন কে এঁকে দিয়েছে তোমাকে? কপালের উপরে ত্রিনয়ন কে এঁকে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মামা, মামা চলে গেল। এই যে ত্রিনয়ন দিয়ে তো সুন্দর লাগছে, দেখি বাবা একটু তাকাও। মামা চলে গেল। পাগলামি দেখো, তাহলে লাগেজ খুলছে জামা কাপড় বের করার জন্য, ওই যে গেঞ্জি বের করছে। এই তুই সত্যি সত্যি যাবি না এখন? দিদাদের আটকাস না। কি তুমি আমাকে টাটা দিচ্ছ? আরে আমে মুকুল হয়েছে, কি সুন্দর আম ধরেছে, গুটি গুটি আম, কি সুন্দর গুটি গুটি আম। আমি এখনো আশা থেকে এই পর্যন্ত এই নামলাম, এই হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই তো নিই আমরা। হ্যাঁ, সব সময় পাওয়া যায়, সাবধানে যাও। হ্যাঁ বাবা, ভেতরে এসো। আরাধ্যা একা একা চলে যাচ্ছে দিদাবাড়ি। তুমি এরকম খালি গায়ে যাবে দিদাবাড়ি? ওই যে চলে গেল, চলে গেল, আরাধ্যা দিদাবাড়ি চলে গেল। বাবা, বাবা আসো, ভেতরে আসো। আমরা কালকে সকালে যাব বাবা, আমরা কালকে সকালে যাব। তো ওনারা মামনিরা আবার ফিরে আসছে রাস্তা থেকে, কান্নাকাটি শুনে। তো দিদারা যখন বেরিয়ে গেছে তখন ও বেরিয়ে গিয়েছিল, তো জোর করে ওকে বাড়িতে নিয়ে আসাতে ও কেঁদে ফেলেছে। তো ওর কান্নাকাটি শুনে মামনিরা যেতে পারিনি, তারা আবার ফিরে এসেছেন। তো এই হচ্ছে ঘটনা। আর এই দেখুন, এখন আরাধ্যকে অনেক ভুলিয়ে ভালিয়ে ঘরের ভেতর নিয়ে এসেছি। তো সে কি শান্ত আছে? সে সোফা থেকে সব ফোমগুলো তুলে নিয়ে এসে ওয়াশিং মেশিন বানাচ্ছে, হাউস বানাচ্ছে, নানান রকম অ্যাক্টিভিটি করতেই সে ব্যস্ত। আর আমিও বসে বসে সেগুলোই এনজয় করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো মামি তো সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে গিয়েছে। আর আরাধ্য সোনা তো যাওয়ার সময় ভীষণ বায়না ধরেছিল যে মামনির সঙ্গে সে যাবে। তো যা হোক, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়েছে। তো এই যে ওনার কপালে আবার একটা চোখ আঁকিয়ে দিয়েছে, আমার দাদাভাই আঁকিয়ে দিয়েছে। আর আমার দাদাভাইয়ের জন্য আজকে খুব ভালো একটা মানে গুড নিউজ ছিল যে আমার দাদাভাই আগে যেখানে জব করতো, তো সেখান থেকে অনেক ভালো একটা জব সে পেয়েছে এবং সে যশোরের একটা ফেমাস স্কুলের টিচার হয়ে ও জয়েন করবে হয়তো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আমি এখনই ডিটেলস বলছি না, বাট খুব মানে আমরাও নিউজটাতে ভীষণ খুশি, কারণ আমাদের বাড়ির পাশে তো আমার মামার বাড়ি। তো আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম যে আমার মামারা বা দাদা ভাইয়েরা কেউ যেন অন্তত যশোরে শিফট করে।
ওদের বাড়িটা তো আসলে রেন্টে দেওয়া ছিল। তো যা হোক, এখন খুব ভালো লাগছে যে না, আমাদের বাড়ির পাশে এখন আমার মামা বাড়ির তরফ থেকে অন্তত কেউ না কেউ থাকবে আমার মায়ের পাশে। তো এটা আমার কাছে খুব মানে সত্যি খুব মানে খুবই একটা গুড নিউজ যেটা আর কি। তো আমি অনেক দিন পর খুব টেনশন ফ্রি লাগছে, যে সব সময় আসলে ভয় পেতাম বাপি চলে যাবার পর থেকে যে মামুনি একদম একা হয়ে গেল। তো আজকে দাদা ভাইয়ের মানে নিউ জব পাওয়ার এই নিউজটা আসলে আমাদের কাছে অনেকটা শান্তিই বলা যায়। তো এই আর কি। তো যা হোক, আজকে ভীষণ টায়ার্ড, সারাদিন অনেক দৌড়ঝাঁপের উপর দিয়ে গেছে। আর এই যে এখন মোটামুটি সবাই একটু শান্ত। এই যে আরজা রানী এখন ঘুমাচ্ছে, আর এই যে আরাধ্যনা কার্টুন দেখছে। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।